আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা লিপ অ্যান্ড আর্টের ভিডিও নিয়ে এসে গিয়েছি। অনেকদিন কোনো আর্টের ভিডিও দেয়া হয় না, তাই ভাবলাম যে এই ভিডিওটা ফাইনালি এডিট করেই ফেলি। কারণ আমার যতক্ষণ না স্টোরেজ ফুল হয় ততক্ষণ পর্যন্ত আমি কোনো ভিডিওই এডিট করি না। মোবাইলে অনেক ভিডিওই বানানো আছে কিন্তু এডিট করা হয় নাই। যেটা কিনা আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন। যখন কিনা আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায় তখনই আমি সবগুলা ভিডিও একসাথে এডিট করতে বসি। So, আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই সিম্পল একটা ভিডিও। সো আমি হচ্ছে যে প্রথমে আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা এমডিএফ বোর্ডের মধ্যে, এটা হচ্ছে 12x12 ইঞ্চি একটা এমডিএফ বোর্ড। এটার হচ্ছে যে 2 mm এর। তবে এমডিএফ বোর্ড কেনার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 5 mm এর বোর্ডগুলো নিতে, কারণ 2 mm এর যে বোর্ডগুলো হয় ওইগুলো খুবই পাতলা হয়, ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এই আমার এমডিএফ বোর্ডটার মধ্যে আমি প্রথমে ক্লে দিয়ে আমার ডিজাইন মতে হচ্ছে যে ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা আমি 2 ধাপে করেছি। প্রথমে হচ্ছে আমি অর্ধেক কাজটা কমপ্লিট করে রাতের বেলা আবার আমি বাকি কাজটা কমপ্লিট করতে বসি। আজকে আমি এমডিএফ বোর্ড এবং ক্লে সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স মতে কিছু কথা শেয়ার করব। সো প্রথম অর্ধেক কাজ করা আমার শেষ, এটা ড্রাই হওয়ার পরই আমি বাকি অর্ধেক কাজটা করতে বসে গিয়েছি, না হলে হচ্ছে যে আমার ক্লে গুলা সরে যাচ্ছিল। যাই হোক, আমার হচ্ছে এমডিএফ বোর্ডের যে কথাটা শেয়ার করার ছিল এমডিএফ বোর্ড নিয়ে, সেটাই এখন আমি আপনাদেরকে বলি। এমডিএফ বোর্ড কেনার ক্ষেত্রে একটু হচ্ছে যে এগুলোর প্রাইস সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি শুরুতে যে এমডিএফ বোর্ডগুলো কিনেছিলাম ওগুলার প্রাইস অনেক বেশি রেখেছিল। আমি একটা পেজ থেকে কিনেছিলাম, মানে প্রাইসটা এত বেশি ছিল। তারপরে যখন আমি আবার অন্য একটা পেজ থেকে এমডিএফ বোর্ড কিনতে যাই, মাঝখানে আমি অনেক পেজে এগুলোর প্রাইসগুলো দেখি। আরেকটা পেজ থেকে কিনি, সেখানেও আবার দেখা যায় যে প্রথম যেখান থেকে কিনেছিলাম ওইটার তুলনায় প্রাইসটা অনেক বেশি রিজনেবল ছিল। এরপর যখন আমি নিউ মার্কেট থেকে এমডিএফ বোর্ড কিনতে যাই তখন দেখি যে এগুলোর প্রাইস আরো কম। সো এভাবেই বিভিন্ন জায়গা থেকে এমডিএফ বোর্ড কেনার পর এবং প্রাইস দেখার পর মোটামুটি একটা ভালো ধারণা হয়ে গিয়েছে আমার। তো এমডিএফ বোর্ডের প্রাইসটা সম্পর্কে ভালো আইডিয়া না থাকলে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে বা ঠকে যাওয়ার পসিবিলিটি থাকে। যার জন্য হচ্ছে যে একটু ভালো আইডিয়া নিয়ে দাম সম্পর্কে তারপরেই হচ্ছে যে আপনারা আইএমডিএফ বোর্ডটা কিনতে যাবেন। বিশেষ করে যারা বিগিনার আছেন, যারা এই টাইপের কাজগুলো শুরু করছেন। যেহেতু আমি এই ধরনের কাজগুলো আমি আমার নিজের শখের জায়গা থেকে করি, এগুলো আমি সেল করি না, যার জন্য কোনো সিক্রেটই আমি রাখি না। যতটুকু ইনফরমেশন পাই, যতটুকু কাজ করার ক্ষেত্রে আইডিয়া হয়, সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে আমি জেসো অ্যাপ্লাই করি। জেসোটা অ্যাপ্লাই করার পর যখন জেসো ড্রাই হয়ে যায় তারপর নিজের পছন্দ মতো কালার করি। কালার করার পর আমি এখানে বার্নিশ অ্যাপ্লাই করি। বার্নিশ না দিলে হচ্ছে যে কালারটা ভালোভাবে থাকবে না, মানে ফাঙ্গাস ধরার একটা পসিবিলিটি থাকে, যার জন্য বার্নিশিংটা করে নিতে হয়। বার্নিশ দিয়ে এটা ড্রাই হতে আবার সময় দিতে হবে, তারপরেই হচ্ছে যে মিররের কাজটা করতে হবে, যেটা কিনা এই ফুল কাজটাকে আরো বেশি সুন্দর করে তোলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।